আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব ফার্নিচার প্যারামেট্রিক ফ্যামিলি। তো এই ইন্টারফেস থেকে আমরা এই নিউতে আসব। নিউতে আসার পরে আমরা যদি ফিট ইঞ্চিতে করি, ইংলিশ ইম্পেরিয়ালে আসব। এখানে আসার পরে এই যে ফার্নিচার আছে, এই ফার্নিচার সিলেক্ট করব, তারপরে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আছে লেভেল, এই যে লেভেল, এটা হচ্ছে টপ লেভেল। আমরা যখন কোনো কিছু ড্র করব, আমরা এই টপ লেভেল থেকে ড্র করব। তারপর এখানে চারটা এলিভেশন আছে, এখানে আছে দুইটা এলিভেশন, আর এখানে একটা ভিউ আছে, এই যে ভিউটা। তো আমরা যখন কোনো সাইড থেকে কাজ করব, কোনো এলিভেশনে যাব, তখন আমরা এই চারটা এলিভেশন থেকে কাজ করতে পারবো। আর আমরা যখন কোনো কিছু দেখব, তখন আমরা এই ভিউ থেকে দেখব, অথবা এখানে ক্লিক করব, এই 3D থেকে দেখব। আর আমরা যখন টপে কাজ করব, মানে প্ল্যানে কাজ করব, তখন আমরা রেফারেন্স লেভেলে আসব। তো এখন আমরা একটি টেবিল বানাবো, সেটা প্যারামেট্রিক ওয়েতে বানাবো। সর্বপ্রথম আমি প্ল্যান থেকে টেবিলের এরিয়াটা ঠিক করব। রেফারেন্স প্ল্যানে যাব। প্ল্যানে আসার পরে এখান থেকে আমি একটা রেফারেন্স প্ল্যান ড্র করব। তারপরে এটাকে আমি মিরর দিব। তারপরে এই পাশে আমি সেম ভাবে ড্র করব, এটাকেও আমি মিরর দিব। এখন আমি এই টেবিলের এরিয়াটাকে ডাইমেনশনের মাধ্যমে সাইজ করব। আমি এদিকে দিব 3 ফিট, এদিকে দিব 6 ফিট। এটাকে আমি ইকুয়াল করে দিব। তারপরে এই ডাইমেনশনটাকে টান দিয়ে এই বাইরে আউটসাইডে নিয়ে আসব। এখন আমি এটার ভিতরে প্যারামিটার সেট করব। এই এখানে আসব, এখানে লিখব লেন্থ। এখানে লেন্থ লেখার পরে এখানে আসব, এখান থেকে আমি এই ডাইমেনশনটাকে চেঞ্জ করে দিব। এখানে 6 ফিট 4 আছে, আমি এখানে 6 ফিট দিব। এটা আমার 6 ফিট হয়ে গেছে। ঠিক সেম ভাবে এটা লিখব উইথ। এখানে ধরবো, ধরার পরে এই যে এখানে আসব, এখানে আসার পরে আমি এখানে লিখব উইথ। তারপরে সেম ভাবে এখানে আসব, এখানে আসার পরে দেখব উইথ আমি এটাকে 3 ফিট রাখবো। এটা 3 ফিট হয়ে গেছে। তার মানে এই দুটার ভিতরে প্যারামিটার সেট হয়ে গেছে। তারপরে যে কোনো একটি এলিভেশনে যাব, এলিভেশনে গিয়ে এটার হাইটটাকে সেট করব। ক্রিয়েটে আসলাম, তারপরে রেফারেন্স প্লেনে আসলাম, তারপরে এখান থেকে একটি রেফারেন্স প্লেন ড্র করলাম। তারপরে এখানে আমি ডাইমেনশন নিয়ে চেক করব কতটুকু হাইট আছে। তারপরে এই ডাইমেনশনে আমি হাইটের জন্য প্যারামিটার সেট করে দিব। এখানে ক্লিক করব, তারপরে এখানে আসব, এখানে লিখবো হাইট, তারপর ওকে দিব। আবার আমি এই জায়গাতে আসব, এখানে আসার পরে এই যে হাইট আছে, এখানে আমি 3 থেকে 3.5 ফিট দিতে পারি, আমি 3.5 ফিট দিলাম। এখন আমি এটার উপরে আরো একটি রেফারেন্স প্লেন ড্র করব। এটা হচ্ছে টেবিলের টপের থিকনেস। এটাকে কপি করব, এটা আমি দেব 1 ইঞ্চি। 1 ইঞ্চি দেওয়ার পরে এইটাকে আমি ডাইমেনশন দিয়ে লক করে দিব। এটা ধরলাম, ধরার পরে এটাকে লক করে দিলাম। এখন আমি রেফারেন্স লেভেলে গিয়ে টেবিলের টপ অবজেক্টটাকে ড্র করব। রেফারেন্স লেভেলে আসলাম, ক্রিয়েটে আসলাম। এখন আমি পিক লাইন নিব, এখানে লক করে নিব, আর এটা 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি থাকুক। তারপরে এগুলোকে আমি ট্রিম করে দিব। তারপর ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি আবার ফ্রন্টে আসব। ফ্রন্টে আসার পরে আমি দেখতে পাবো এটা এইভাবে ড্র হয়েছে। তো এটাকে আমি টান দিয়ে এই উপরেরটার সাথে লাগাই দিব। তারপরে এটাকে লক করে দিব। সেম নিচেরটাকে টান দিব, এটার সাথে লাগাই দিব, তারপরে লক করে দিব। এখন যদি আমি একটু 3D তে যাই, এখন যদি আমি এটাকে টেস্ট করার জন্য পুনরায় এই হাইট ডাইমেনশনটা চেক করি, এখানে 3.5 ফিট আছে, আমি এখানে 3 ফিট দিলাম, তারপরে ওকে দিলাম। এটা ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমি এটার পায়াগুলো ড্র করব। আবার আমি রেফারেন্স লেভেলে আসলাম, তারপরে এটাকে আমি ফাইন দিয়ে নিলাম। এখন আমি পায়ার জন্য এখানে রেফারেন্স লেভেল ড্র করব। প্রতিটা পায়ার জন্য প্রতিটা সাইডে আমি 2 ইঞ্চি করে থিকনেস নিয়ে নিছি। এখন আমি এগুলোর সাথে এই বাইরের এটা লক করে দিব। এটার সাথে এটা লক করে দিব, এটার সাথে এটা লক করে দিব। এখন কিন্তু এই সাইডে লক করা আছে। ডাইমেনশনের মাধ্যমে আমি রেফারেন্স প্লেনকে এই সাইডে লক করে দিছি। এই রেফারেন্স প্লেনটা কিন্তু এখানে আসছে।
তার মানে এখানে আর লক করা দরকার নাই, কারণ একটা লক কিন্তু নিবে, দুইটা লক নিবে না। এখন যদি আমি লক করতে চাই, এই যে এখানে ক্লিক করব, এটা নিবে না। তারপরে এখানে লক করা মানে এখানে লক করা। তো আমাদের লক হইলো 4টা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই ডাইমেনশনের লকটা এটা কি কভার করতেছে, আবার এই ডাইমেনশন লকটা এটা কি কভার করতেছে। এখন আমরা শিখব টেবিলের পায়ার যে অবজেক্টটা আছে সেটা কিভাবে ক্রিয়েট করে। ক্রিয়েটে আসবো, তারপরে এক্সটেনশনে ক্লিক করব, পিক লাইন নিব, লকটা উঠাই দিব, এটার সাথে এটা দিলাম, এটার সাথে দিলাম, এটার সাথে দিলাম, এটার সাথে দিলাম, ভিতরেরটার সাথে আমরা এইভাবে দিয়ে দিলাম। এখন আমরা এগুলোকে স্লাইস করব, এসএল দিলাম, এটাকে স্লাইস করলাম, তারপরে এগুলোকে আমরা ট্রিম করে দিব। এখন আমরা এই 4টা পায়ার অবজেক্টের লাইনগুলোকে এই রেফারেন্স প্লেনের সাথে লক করে দিব। যেহেতু আমরা প্রথমেই লকটাকে ছুটাই নিছি, এখন আমরা সবগুলোকে একসাথে লক করে নিব। এল দিলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, লক করে দিলাম। এখানে আসার পরে যদি না পাই, ট্যাব দিব। এখানে আসার পরে যদি রেফারেন্স প্ল্যানটা না দেখা যায় বা না পাই, এখানে আসার পরে ট্যাব দিব। এখন আমার 4টা পায়া অবজেক্টগুলো রেফারেন্স প্ল্যানের সাথে পুরোপুরি লক হয়ে গেছে। এখন আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি একটু এলিভেশনে আসব। এখানে আসার পরে এটাকে ধরবো, অবজেক্টটাকে ধরে উপরের দিকে টান দিয়ে এই রেফারেন্স প্লেনের সাথে এটা ছেড়ে দিব, তারপরে এখানে লক করে দিব। সেম ভাবে নিচেরটাকে আমি নিচের দিকে টান দিয়ে এটার সাথে এটা লক করে দিব। এখন যদি আমি একটু 3D তে যাই, এখন আমি দেখতে পাবো আমাদের একটি নর্মাল টেবিল ড্র হয়েছে। এখন আমরা এটাকে আরো সুন্দর করে সাজাবো। এই টপের নিচে প্রতিটা সাইডে একটা বর্ডার নিয়ে আসবো। রেফারেন্স লেভেলে যাব, তারপরে এই বর্ডারের জন্য আমরা নতুন করে আবার রেফারেন্স লেভেল ড্র করব। প্রতিটা রেফারেন্স লেভেল আমরা 1 ইঞ্চি করে ড্র করব। রেফারেন্স লেভেলে ধরলাম, তারপরে এখানে আমরা 1 ইঞ্চি সেট করে দিব। এটাকেও আমরা কপি করব। তাহলে সব দিকে আমরা এটাকে কপি করলাম 1 ইঞ্চি করে। এখন আমরা এটাকে লক করে দিব। এটার সাথে এটা লক করে দিলাম 1 ইঞ্চি, এটার সাথে এটা লক করে দিলাম, এটার সাথে এটা লক করে দিলাম, এটার সাথে এটা লক করে দিলাম। এইভাবে লক করা শেষে আমরা সাইটের অবজেক্টটাকে ক্রিয়েট করব। এক্সটেনশনে ক্লিক করব, পিক লাইন নিব, এটাকে লক করে দিব। তারপরে এটাকে ক্লিক করব, এখানে ট্যাব দিব, এটাকে ক্লিক করব। তারপরে আমরা চাচ্ছি যে এখানে আইসা এটা কেটে যাবে, তো আমরা এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পরে এটার সাথে এটা এইভাবে ট্রিম করে দিব। ঠিক সেম ভাবে এখানে আমরা এটাকে লক করে দিব, এটার সাথে এটা ট্রিম করে দিব। এখন আমরা ওকে দিব, তারপরে এলিভেশনে আসব। এলিভেশনে আসার পরে এটাকে ধরবো, ধরার পরে এই যে এখানে ছেড়ে দিব, তারপরে লক করে দিব। নিচেরটার জন্য আমাদের লাগবে, এখানে আমরা 3 ইঞ্চি দিব, এখান থেকে এটা কপি করে 3 ইঞ্চি দিয়ে দিব। 3 ইঞ্চিতে না হলে আমরা এটাকে 6 ইঞ্চি দিব। তারপরে এটাকে ধরবো, ধরার পরে এটার সাথে এটা লক করে দিব। তারপরে এটাকে আবার ডাইমেনশনের মাধ্যমে এটার সাথে এটা লক করে দিব। এখন যদি একটু 3D তে দেখি, এখন যদি এটার প্যারামিটার গুলো চেক করি, এখানে আসবো, আসার পরে এটা 3 ফিট আছে, এটাকে যদি আমরা 2 ফিট দেই, হাইটটাকে, এটা 2 ফিট হয়ে গেছে। তারপর এটাকে 3 ফিট রাখলাম। এই লেন্থটাকে যদি আমরা 3 ফিট দেই, উইডথটাকে যদি আমরা 6 ফিট দেই, আবার যদি 2 ফিট দেই, তাহলে আমরা বুঝলাম যে এটা ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমরা আগের মতো করে দিলাম। এখন আমরা যদি চাই যে এই যে সাইডের বর্ডারটা আছে, এখানে আমরা প্যারামিটার সেট করব। সেটা সেট করার জন্য ফ্রন্টে আসব। ফ্রন্টে আসার পরে এই যে এখানে এটা ধরবো, এটা লকটা ছুটে দিব, তারপরে এখানে ক্লিক করব। তারপরে এখানে লিখবো আমরা বর্ডার হাইট, তারপরে ওকে দিব। এখন যদি আমরা এই বর্ডার হাইটটা চেঞ্জ করতে চাই, আবার যদি 3D তে আসি,
তারপরে এখানে আসবো, আসার পরে এই যে বর্ডার হাট নামে 6 ইঞ্চি আছে, এখানে যদি আমরা 1 ফিট দেই, এটা 1 ফিট চলে আসছে। তারপরে 2 ফিট দেই, এটা 2 ফিট চলে গেছে। এখন যদি 2 ইঞ্চি দেই, এটা 2 ইঞ্চি হয়ে গেছে। তারপরে এইভাবে আমরা প্যারামিটারগুলো সেট করব, যেটা ছিল সেটাই আমরা দিয়ে দিলাম 6 ইঞ্চি। তারপরে আমরা যদি চাই যে পায়াগুলো এক একটা এক এক ডিজাইন রাখবো, সেটাও আমরা রাখতে পারবো। এই পায়াগুলো ধরবো, তারপরে এডিট এক্সটেনশনে আসবো, আসার পরে এই রেফারেন্স লেভেলে আসবো, এই পায়াটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে ওকে দিব। এখন যদি চাই যে এখানে আমরা নতুন একটা ডিজাইনের পায়া দিব, এই ক্রিয়েটে আসবো, এখান থেকে আমরা যে কোনো পায়া সেট করতে পারবো। সাপোজ আমি ব্যান্ড দিয়ে পায়া সেট করব, এখানে ক্লিক করলাম, তারপরে এই নিচের পায়াটা যা আছে তাই থাকলো, এটাকে ট্রিম করে দিলাম, এডিট দিলাম। এখন এটা বেস থাকবে, তো বেসটা আমরা কি দিব? তো বেসটা আমরা দিব সার্কেল, তারপর ওকে দিব। এখন যদি একটু 3D দেখি, তো এটা এমন দেখা যাচ্ছে, এটার সাথে আমরা এই উপরেরটার সাথে এটা মিলাই দিব। ফ্রন্টে আসবো, ফ্রন্টে আসার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে টান দিব, এটার সাথে এটা লক করে দিব, তারপরে নিচেরটার সাথে এটা এভাবে লক করে দিব। তারপরে আমরা যদি চাই যে নিচে আরো একটি অবজেক্ট ক্রিয়েট করব, ফ্রন্টে আসবো, ফ্রন্টে আসার পরে এটাকে কপি করব, কপি করার পরে এটাকে নিচে নিয়ে আসবো। এখানে আমরা ডাইমেনশন সেট করব, কতটুকু উপরে রাখবো। তো এটা 7 ইঞ্চি আছে, এটার ভিতর আমরা থিকনেস দিব, 1 ইঞ্চি দিলাম। এই থিকনেসটাকে আমরা লক করে দিব। এখন আমরা টপ থেকে এই অবজেক্টটা ক্রিয়েট করব। রেফারেন্স লেভেলে আসলাম, আসার পরে ক্রিয়েটে আসলাম, এক্সটেনশনে আসলাম, এখানে পিক লাইনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এগুলোকে ট্রিম করে দিলাম। এখন যদি চাই যে এটার ভিতরে একটা ফুটা রাখবো, তো এভাবে আমরা ফুটা রাখতে পারবো। এগুলোকে সামান্য একটু মুভ করে দিলাম, তারপর ওকে দিব। ওকে দেওয়ার পরে ঠিক সেম ভাবে ফ্রন্টে আসবো, ফ্রন্টে আসার পরে এটাকে টান দিয়ে এটার সাথে লক করে দিব, আর এটাকে টান দিয়ে এটার সাথে লক করে দিব। এখন একটু 3D তে আসবো, আসার পরে দেখবো আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা এরকম দেখা যাচ্ছে। তো এটা দেখতে একটু সুন্দর লাগতেছে না, খালি খালি লাগতেছে। এখন যদি চাই যে এটার সাইডে আমরা একটা বর্ডার দিব, সেটা আমরা কিভাবে দিব? ক্রিয়েটে আসবো, ক্রিয়েটে আসার পরে এই যে সুইফটে ক্লিক করব। এখন যেহেতু আমরা 3D তে আসি, এখন আমরা পিক পাতে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এই প্রতিটা সাইডে 4টে সাইড আছে, আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওকে দিব। এখন এখান থেকে আমরা এটার প্রোফাইল বানাবো, এডিট প্রোফাইলে আসবো, আসার পরে কি ধরনের প্রোফাইল আমরা বানাতে চাই, এই সাইটে গিয়ে আমরা এটা বানাবো, তারপর ওকে দিব। তারপর 3D তে আসবো, তারপর ওকে দিব। এখন দেখতে পাবো এই সাইটে আমাদের সুন্দর মতো একটা ফ্রেম তৈরি হয়েছে। এখন যদি পুনরায় আমরা আবার চেক করি, তাহলে এটা ঠিকঠাক মতো কাজ করছে। তারপরে আমরা চাচ্ছি যে এটার উপর একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। এখানে আসবো, আসার পরে এটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এখানে লিখব ম্যাটেরিয়াল, টপ ম্যাটেরিয়ালস, এখানে আছে লেন্থ, এখানে আমরা ম্যাটেরিয়াল দিয়ে দিব, তারপর ওকে দিব। এখানে আমরা একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিব। তারপরে পায়ের জন্য যদি আমরা অন্য কোনো ম্যাটেরিয়াল দিতে চাই, অথবা সাইডের জন্য অন্য কোনো ম্যাটেরিয়াল দিতে চাই, সেটা আমরা আলাদাভাবে দিতে পারবো। এখানে আবার আসবো, লিখবো সাইড, এখানে যাব, ঠিক সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করব, তারপরে এখানে নাম দিব, এখন এটার ভিতরে ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে আছে, এই যে টপ ম্যাটেরিয়াল, এটা পাওয়াই দিব। তারপরে এই যে সাইট আছে, সাইটটা ধরবো, এই এখানে ক্লিক করব, এই যে সাইট ম্যাটেরিয়াল, এটাকে পাওয়াই দিব। তো আমরা যদি চাই যে এইভাবে প্রতিটা অবজেক্টকে আলাদা আলাদাভাবে ম্যাটেরিয়াল দিব, সেটাও কিন্তু এইভাবে দিয়ে নিতে পারবো। তো এটা ধরবো, এটাকে ধরবো, ধরার পরে এই এখানে আছে, এটা টপের সাথে মিলাই দিব।
তারপরে এটাকে ম্যাটেরিয়াল দিলাম না, এটাকে আমি সেভ দিলাম। এখন আমরা এটাকে প্ল্যানে লোড করব। এখানে যাব, এটা একটা প্ল্যান ছিল। তো এখন আমরা এই অবজেক্টটাকে প্ল্যানে লোড দিব। এখানে লোড দিলাম, তারপর প্ল্যানে চলে আসছে। এইভাবে আনার পরে আমরা যদি চাই যে নিচের অবজেক্টটা দেখবো না, মানে এখানে থাকবো, আমাদের ইচ্ছা হলে এটা ওপেন রাখবো, আর ইচ্ছা যদি না হয় ওপেন রাখবো না, সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার এই ফ্যামিলিতে আসব। ফ্যামিলিতে আসার পরে এই এখানে আসব। এখানে আসার পরে নতুন করে একটি প্যারামিটার নিব। প্যারামিটার নেওয়ার পরে আমরা লিখবো এখানে বটম। এই লেন্থ আছে, এই লেন্থের জায়গায় আমরা ইয়েস নো দেব। তারপরে এখানে আদার্স আছে, এই আদার্সটা আমরা গ্রাফিক্সে রাখবো। তারপরে ওকে দিব, ওকে দিলাম। তারপরে এটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে ভিজিবল আছে, এই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে বটম আছে, এই বটমটাকে সিলেক্ট করে ওকে দিব। এখন এটাকে সেভ দিব। তারপরে প্রজেক্টে লোড দিব, ওভাররাইট এক্সিস্টিং দিব। তারপরে এটাকে ধরবো, ধরার পরে এডিট টাইপে যাব। এডিট টাইপে আসার পরে এই যে এখানে টিক চিহ্নটা আছে, এই টিক চিহ্নটা উঠাই দিব, তারপর ওকে দিব। এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না। ঠিক সেম ভাবে আবার যদি এটাকে আনতে চাই, সিলেক্ট করব, এডিট টাইপে যাব, তারপর এখানে ক্লিক করব, তারপর ওকে দিব। এটা চলে আসছে। তো আমরা যদি এটাকে ইনস্ট্যান্ট রাখতে চাই, যখন ইচ্ছা তখন ওপেন করব, এই এডিটে না গিয়ে আবার ফ্যামিলি ক্রিয়েশনে আসব। এখানে আসব, এখানে আসার পরে এটাকে সিলেক্ট করব, তারপরে এডিট প্যারামিটার আসব। এডিট প্যারামিটার আসার পরে এখানে ইনস্ট্যান্ট পাওয়া দিব, তারপর ওকে দিব, তারপর ওকে দিব। তারপরে আবার আমরা এটাকে লোড দিব, এক্সিস্টিং ভার্সনে দিব। এখন যদি আমরা এটাকে ধরি, ধরার পরে এই যে এখানে ইনস্ট্যান্টে চলে আসছে। এখন আমরা এডিটে না গিয়ে যদি এখান থেকে টিক চিহ্নটা উঠাই দিই, এটা চলে গেছে। আবার যদি সিলেক্ট করি, আবার যদি এখানে টিক চিহ্ন দিয়ে দিই, এটা চলে আসছে। তো এইভাবে আমরা প্রতিটা অবজেক্টকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবো। আবার যদি এটাকে ম্যাটেরিয়াল দিতে চাই, এখানে আসবো, সেম ভাবে এখানে ক্লিক করব। এই যে এখান থেকে ম্যাটেরিয়াল নিব। এটাকে যদি ইনস্ট্যান্ট রাখতে চাই, ইনস্ট্যান্টে ক্লিক করব। তারপর এখানে ম্যাটেরিয়াল আছে, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, এটাকে সেম 1 2 3 দিলাম, তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, তারপর ওকে দিলাম। এটাকে ধরবো, ধরার পরে এই এখানে আছে 1 2 3, 1 2 তে ক্লিক করে দিলাম। তারপরে এটাকে সেভ দিয়ে আবার প্রজেক্টে লোড দিই। এখন যদি এটাকে ধরি, এই যে এখানে ইনস্ট্যান্ট ম্যাটেরিয়াল আছে, এটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, সাপোজ এখানে আসবো, আসার পরে এই ম্যাটেরিয়ালটা আমরা দিব। এখন কিন্তু এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। তো ইনস্ট্যান্ট ম্যাটেরিয়ালের সুবিধা আছে, যদি আমরা বারবার ম্যাটেরিয়াল চেঞ্জ করতে চাই, এখান থেকে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবো। চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটাকে যদি বন্ধ করতে চাই, না দেখতে চাই, ক্লিক করব, এটা চলে যাবে। তারপরে এটাকে যদি এডিটে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে চাই, ডাইমেনশনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দেখতে পাবো। শুধু এখান থেকে না, আমরা যদি চাই যে এখানেও ইনস্ট্যান্ট ডাইমেনশন নিয়ে আসবো, সেটাও কিন্তু এভাবে সম্ভব। 3D-তে আসবো, 3D-তে আসার পরে সাপোজ আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কোনটা আমি ইনস্ট্যান্ট দেখতে চাই, সাপোজ এই হাইটটা আমি ইনস্ট্যান্ট নিতে চাই, এখানে আসবো, এখানে আসার পরে ইনস্ট্যান্টে দিব, তারপরে ওকে দিব, তারপরে ওকে দিব। এখন আমি প্রজেক্টে আবার লোড দিই। তারপরে এটা ধরবো, ধরার পরে এই যে হাইট আছে, এই হাইটটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি এটাকে আমি 1 ফিট দেই, 1 ফিট হয়ে গেছে। তারপর যদি 5 ফিট দেই, এটা 5 ফিট হয়ে গেছে। তারপর যদি এটাকে 6 ইঞ্চি দেই, 6 ইঞ্চি হয়ে গেছে। তো ইনস্ট্যান্ট প্যারামিটার কি আর টাইপ প্যারামিটার কি, এটা আপনারা অলরেডি বুঝছেন। আর ম্যাটেরিয়াল ইনস্ট্যান্ট কি আর টাইপ কি, সেটাও আপনারা অলরেডি বুঝছেন। এখানে ক্লিক করবেন, এখানে ম্যাটেরিয়াল আছে, এটা টাইপ ম্যাটেরিয়াল, আর এখানে টাইপ প্যারামিটার, আর এখানে আছে ইনস্ট্যান্ট ম্যাটেরিয়াল, এখানে আছে ইনস্ট্যান্ট প্যারামিটার। তাই আমি আশাবাদী আজকে একটা ছোট্ট নর্মাল টেবিল দিয়ে আমি এই ভিডিওটা বানাইছি, কিন্তু আমি এটাকে ডাইনামিক ভাবে প্রেজেন্টেশন করছি, যাতে করে আপনারা যে কোনো ফ্যামিলি খুব সহজেই ক্রিয়েট করা শিখতে পারেন। তো এটাকে সবাই বাসায় প্র্যাকটিস করবেন। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।